হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হেমন্ত লং রাইড ৭৪-এ আপনাদের স্বাগতম। আমরা শ্রীমঙ্গল চলে আসলাম। সবাই যার যার সাইকেল আনবক্স করছি। কিছুক্ষণের মধ্যে আমরা পানশিতে সকালের নাস্তা শেষ করে নিধিলাপুঞ্জি হয়ে রেমার উদ্দেশ্যে রাইড শুরু করব ইনশাআল্লাহ। শুরু করার আগে আমাদের উদ্দেশ্যে আম্বয়ান করবেন আমাদের সবার প্রিয় ফিলিপ ভাই। সবাই স্যালাইন পানি খাবেন, সবাই কিন্তু ঘামছেন, প্রপারলি হাইড্রেটেড হয়ে বেরোবেন। বেরোবার সময় বোতলে পানি নেবেন, পানি থেকে পানি নেন, পানি নিয়ে একটা স্যালাইন বানান, আরেকটা সাথে রাখেন নর্মাল পানি। সবাই আমরা লেবু আনছি, লেবু 2টা করে নিয়ে নেন। যখন গ্যাপটা পাবেন, দরকার হলে কোনো একটা হোটেলে গেলেন, চিনিও আছে, কোনো একটা হোটেলে গিয়ে জগ একটা ফ্রি করে লেবু চিপে 3-4টা লেবু চিপে মিশায় খায় নেন। আমরা প্রথমে ওই সিন্দুরখান বাজারে গেলাম, দুপুরে খেয়ে আমরা আস্তে করে ঢুকে যাব জঙ্গলে, কালেঙ্গা পিঠে ঢুকে যাব। ওকে, কালেঙ্গা দিয়ে আমরা কালেঙ্গা পিঠে চলে যাব, ক্লিয়ার? তারপরে ওখানে গিয়ে আমরা রাত্রে থাকতেছি, ওই পর্যন্ত জেনে রাখি। তো আমার যেটাই রিকোয়েস্ট ভাই, কাউরে যদি কোনো সমস্যা হয় গামছা আনতে বলছি, ভিজায় রাখবেন, ক্লিয়ার? আর কেউ যদি ওই রকম পইরেই যায়, সঙ্গে সঙ্গে মাথায় পানি ঢালার কোনো দরকার নাই, একটু তাকে শরীরটাকে একটু স্থির হইতে দেন। ওকে, আপনি ঠেলে উঠতেছেন, আপনি ভাঙাচোরা রাস্তা দিয়ে উঠেন, আপনার অন্য বাইরে যে পারে তারা ভালো রাস্তা দিয়ে উঠতেছেন, আপনি ঠেলে তো উঠছেনই, তা আপনার জন্য ভালো রাস্তার তো কোনো দরকার নাই। এগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। আর স্যাটেলাইট তো অবশ্যই যে জায়গায় হাই লো, এটা আমরা রেমা কালেঙ্গাতেও পাবো। ওটাই না, আমি যেটা পারবো না এর জন্য কেউই না পারে। এই হলো ব্যাপার। আর স্যাটেলাইটের নামানোর একটা কারণ হলো ভারকেন্দ্র বা ভরকেন্দ্র, আর একটা হলো যে খুব দ্রুত আমি 2 পাও নামাই দিতে পারি যে কোনো ইমার্জেন্সিতে, কথা বোঝা গেছে? কারণ আমাদের মাউন্টেন বাইক এমনভাবে তৈরি যে পিচি গুলে যাবে, একটু ডিক্লাইন না, সুতরাং এটা একটু মাথায় রাখলে আমাদের সবার জন্য অনেক ধন্যবাদ। আর জিনিসটা হলো, যখন আমরা নামবো সর্বোচ্চ গিয়ারে নামবো, দ্রুত গিয়ার শিফটিংটা হলে দেখে খেলা, আর কোনো কিছু খুব দ্রুত আমরা এক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। তাহলে দেখবেন যে আপনি আপনার জন্য এটা কোনো ইস্যুই না। ওই শিফটিংটা খুব জরুরি। আপনি উঠে যেয়ে শিফট করবেন এটা চিন্তা করলে বোকামি। আপনি অনেক স্পিডে নামবেন, স্পিড কমতে কমতে ধীরে ধীরে আপনার শিফটিং শেষ হয়ে যাবে। কিন্তু আপনি অলরেডি ফোর্সে আছেন, সেই সময় যদি শিফট করার চিন্তা করেন, চেন ছিঁড়ে যাবে। এটা কিন্তু বোঝার ব্যাপার। যারা স্পিডে উঠতে পারছেন না, তারা আগেই সেটা চেঞ্জটা করে। তো আমরা এখন আছি শ্রীমঙ্গলের চা বাগানে। আমরা যাচ্ছি কালেঙ্গাতে। এখানে অসাধারণ চা বাগানের ছোট ছোট পাহাড় এবং টিলা, এবং একটু পরে পরেই হচ্ছে আপহিল অ্যান্ড ডাউনহিল। এই যে আমাদের রাসেল ভাই ডাউনহিল করতেছে। ডাউনহিল করার সাথে সাথে আপহিল করে ফেললো। তো আমরা এখন আছি নিরালাপুঞ্জিতে। তো এইখানে হচ্ছে পাড়ার শেষ, এরপরে যে রাস্তা আছে কোথায় যায় জানি না, জঙ্গল আর কি। তা আমরা যেই পথে আসছি আবার সেই পথেই রিটার্ন করতে হবে। অলরেডি 27 কিলোমিটার সাইকেলিং করা হয়েছে। ভাই 27 না, এটা যদি 27 বলেন মানে কিলোমিটারকে অপমান করা হবে লিটারালি, ঠিক আছে? এটাকে আপনার 27 দিয়ে 3 গুণ করবেন তো কত হয়? 3 7 21 81 কিলোমিটার আমরা 81 কিলোমিটারেরও বেশি। পাহাড়ি যে পরিমাণ রৌদ্র, আর হচ্ছে পাহাড়ি রাস্তা, এই যে ঘাম, এই যে ঘাম, এগুলা ঘাম, সেই পরিমাণ রস। এই যে ভাই এই যে ভাই আছে, অলমোস্ট সবাই ক্লান্ত। অনেকে ফিড আপও আছে যে এই রুটে নিয়ে আসছে, তার উপরে যে আবার রিটার্ন যাইতে বলছেন একই পথে, যেটা খুবই কষ্টকর। তো যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। এই রোদের মধ্যে আবার রিটার্ন হইতে হবে। আর দোয়া করবেন, কারণ যে রোদ পড়ছে
ডিহাইড্রেশনে কয়েকজন অজ্ঞান হয়ে যেতে পারে। পানির খুবই নির্দিষ্ট করলে সংকট। কারণ এটা কিন্তু তা আমরা এখন যাচ্ছি হচ্ছে কেলেঙ্কার উদ্দেশ্যে। রেমা এবং কেলেঙ্কা দুইটা হচ্ছে জঙ্গলের দুটা প্রান্ত, এর শুরু এবং শেষ। তো আজকে আমরা একটা এক্সট্রিম লেভেলের ট্রেকিং করছি, সেটা হচ্ছে নিরালাপুঞ্জ গিয়েছিলাম। নিরালাপুঞ্জ থেকে এখন আবার আমরা ব্যাক করতেছি। দুপুরে ভাই আমরা কোথায় খাওয়া দাওয়া করবো? কি বাজার? সিন্দুক খান বাজার। আমরা দুপুরে সিন্দুক খান বাজারে দুপুরের খাওয়া দাওয়া সারবো ইনশাল্লাহ। আর কয়েক কিলো মাত্র। তো আমাদের রেমা কেলেঙ্কার মিশন শুরু। প্রথমে এখানে একটা চেকপোস্ট আছে, ছোট্ট একটা ব্রিজ। তো সবাই হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই খুব উচ্ছ্বসিত, অবশ্যই অবশ্যই উজ্জীবিত। কখন যেন খালে আর বিলে পড়ে যায় লাফাইয়া, আল্লাহই জানে। সাবধান, কয়েকদিন আগে নাকি বাঘ অ্যাটাক করছিল সবাই। হ্যাঁ, মেছোবাঘ। আমরা সামনে যাব, যাওয়ার পরে ডাউনহিল আছে, ভালোই ডাউনহিল। ওটা গিয়ে নাইমে আবার একটা আপহিলে উঠবো। তো যাওয়ার সময় একটু দেখে নেবেন যে গুড়িগুলো ঠিক পজিশনে আছে কিনা। আর আগের জন চলে গেছে অন্ধের মতো, তার পিছে যায় না, পাশে ডোবা থেকে উঠে যেতে পারে আপনাকে। পর্যাপ্ত পানি রাখেন, সাথে স্যালাইন পানি রাখেন, অন্য কাউকে দিবেন না, আমি চাইলে আমাদের দিবেন। আমরা সবার জন্য অপেক্ষা করছি, যেহেতু এটা জঙ্গল। তো মেছো বাঘ, তারপরে অন্য অন্য বন্য প্রাণী থাকতে পারে এবং আক্রমণ করতে পারে, যার কারণে আমরা দলগতভাবে জঙ্গলে রাইড করব। জঙ্গলের মধ্যে এই দিকটাতে আগুন লাগছিল সম্ভবত, অথবা আগুন লাগানো হয়েছে জঙ্গল পরিষ্কার করার জন্য। রেমা কেলেঙ্কাতেও ট্রাফিকের বিড়ম্বনা আছে, সেটা মানুষের না, গাড়িরও না, 4 পা বিশিষ্ট গরু। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম রেমা কেলেঙ্কা বিটে, যেখানে আমরা রাত্রি যাপন করব। সকালে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় দিনের মতো রাইড শুরু করব। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।